हेलो गाइज वेलकम बैक टू माई चैनल ड्रीम इंडिया जा घुरे देखा इंडियार प्रतिटा कोना कोना। तो आज मानालीते आमादेर प्रथम दिन, जेहेतु अनेकटा ट्रैवलिंग करे एसेछि जार्नी करे एसेछि सेहेतु आज बाइरे कोथाओ जाबो ना। आजके मानालीर साइड सीन जेगुलो आछे सेगुलोई घुरबो। हाडिम्बा टेम्पल, बनबिहार पार्क, क्लाब हाउस, तो এই সমস্ত জায়গাগুলো আজ ঘুরবো। বেরোনোর আগে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এটা আমরা বাইরে করছি না, বাইরে একটু বেশি মেহেঙ্গা হয়ে যাবে, তো সেই জন্য আমরা যে হোটেলে ভাড়া নিয়েছি সেইখানেই করে নিচ্ছি। তো তোমরা চাইলে সেখান থেকে করে নিতে পারো। তো 10 মিনিট ওয়েট করার পরই আমাদের খাবার চলে আসে। পুরি সবজি অর্ডার করেছিলাম। যে ব্রেকফাস্টটা নিয়েছি এটা হচ্ছে পার পার্সন 150 টাকা করে, আর তুমি যদি পার্সোনালভাবে আলাদা করে অর্ডার করতে যাও 120 টাকা করে প্লেট। সেটাতে কিন্তু একটা করেই পুরি থাকবে, আর এটাতে আনলিমিটেড পুরি, এর সাথে সঙ্গে চা থাকবে এবং বাটার টোস্ট থাকবে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো পুরি সবজির টেস্ট যদি বলো কীরকম, মোটামুটি খুব একটা খারাপ না, 100-র মধ্যে 85%। তো চলো এরপর আমরা বেরিয়ে যাব মানালির সাইড সিন ঘুরতে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মানালির সাইড সিন ঘুরতে। তো আজ আমরা প্রথম যাব হাডিম্বা টেম্পল। মানালির অল্টিটিউড 6798 ফিট। মানালি থেকে হাডিম্বা টেম্পলের ডিস্টেন্স 1.5 কিলোমিটারের মতো। তো এই আমরা এখন হেঁটে যাচ্ছি, তো পুরোটা যাবে না গাড়ি, তো কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা হাডিম্বা টেম্পল চলে আসি। গিয়েই পুজো দেওয়ার জন্য লাইন দেখে তো অবস্থা খারাপ, শুধু লাইনটা একবার দেখো। মহাভারতে ঘটোৎকচের মা অর্থাৎ ভীমের স্ত্রী হাডিম্বা, তার উদ্দেশ্যেই এই মন্দির বানানো হয়েছে। এই মন্দিরটি 5000 বছর পুরানো। তারপরেই আমরা চলে যাই সোজা ক্লাব হাউস। ক্লাব হাউস মানালির মল রোড থেকে 2.5 কিলোমিটার। তোমরা সামনে এগিয়ে গিয়েই অনেক বড় পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে। এখানে টিকিটের প্রাইস হলো বড়দের জন্য 25 টাকা আর ছোটদের জন্য 10 টাকা, খুব একটা বেশি না। সামনেই টিকিট কাউন্টার পেয়ে যাবে, আর ভিতরে ঢুকেই তোমরা এরকম শপিং করার জন্য অনেক দোকান পেয়ে যাবে। তো বেসিক্যালি এই দোকানগুলো শীতের পোশাক আর হ্যান্ডমেড কিছু অর্নামেন্টস
তো তোমরা এখান থেকে শপিং করতে চাইলে অবশ্যই আগে একটু দরদাম করে নেবে, কারণ জিনিসপত্রের দাম প্রচুর। অবশ্যই আগে দরদাম করবে, দেখে শুনে তারপর শপিং করবে। তো আমাদের শপিং করার ইচ্ছা ছিল না, তাই আমরা বেশি দেরি না করে আমরা মেন জায়গায় চলে যাই, বিয়াস নদীর ধারে। তো আমরা উপর থেকে দেখি নিচে খুব একটা ভিড়ভাট্টা ছিল না, কিন্তু নিচে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর এদিক ওদিক তাকিয়ে মোটামুটি রাস্তা খুঁজে পাই। ভিউটা একবার দেখো, অসাধারণ। আর এখানে ফটোশ্যুট মারাত্মক লেভেলের ফটোশ্যুট আসছে এখানে। তো এখানে কিছু কেমন অ্যাক্টিভিটি রয়েছে, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। তো তার আগে একটু কথা বলে নেবে, দামটা যেন ঠিকঠাক নেয়। আমাদেরকেও রিকোয়েস্ট করছিল, তো আমরা করিনি। তো চাইলে তোমরা অবশ্যই করতে পারো। তো তারপরে আমরা চলে আসি বন বিহার পার্ক। এটা মাল রোডের একদম কাছেই, এটা তোমাদেরকে আদার্স কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে না, এটা মাল রোডের কাছেই তোমরা পেয়ে যাবে। এখানে টিকিটের প্রাইসটা একটু বেশি, বড়দের জন্য 50 আর ছোটদের জন্য 20। তো চলো দেখা যাক ভেতরে কি রয়েছে। তো এই বনবিহারী পার্ক সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যদি আসো এই টাইমের মধ্যে আসবে। তো চলো তোমাদের চারিদিকটা একটু দেখেই। বাচ্চাদের জন্য এই জায়গাটা একটু পছন্দের জায়গায় হবে, কারণ বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এখানে। তো তোমাদের সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে অবশ্যই তাদেরকে এই জায়গাতে নিয়ে আসবে। এখানে সামান্য কিছু বোটিং অ্যাক্টিভিটি রয়েছে, তো তোমরা চাইলে অবশ্যই করতে পারো।
তারপরেই আমরা চলে আসি মল রোড। মানালির নাম বলতেই প্রথম যার কথা আসে এই হলো সেই মল রোড। এখানে তোমরা নামি দামি হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট পেয়ে যাবে, যাবতীয় শপিং করার জিনিস থেকে শুরু করে ড্রাই ফ্রুটসের দোকান, সবজি বাজার সব তোমরা এখানে পেয়ে যাবে। আর এসবের কারণেই এখানে ভিড়ভাড়টা একটু বেশি থাকে। সন্ধ্যের পর তো এখানে মারাত্মক লেভেলের ভিড় হয়। তো তোমরা যদি বাইক বা গাড়ি নিয়ে আসো তো একটু দেখে শুনে আসবে। তো গাইজ আমরা এখন যাচ্ছি তিব্বত মনেস্ট্রি। তো আমি এই ফার্স্ট টাইম মনেস্ট্রি আসছি। মনেস্ট্রি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। এই মনেস্ট্রিটা অনেকটাই ফেমাস। যারা যারা মল রোড আসে তারাই এই মনেস্ট্রি ঘুরে যায়। তোমরাও এলে অবশ্যই ঘুরে যাবে। মল রোড থেকে এই মনেস্ট্রির ডিস্টেন্স 5 মিনিট বাই ওয়াক। তো আমি একটু বেশি এক্সাইটেড, কারণ আমি আগে কখনো মনেস্ট্রি দেখিনি। এখানে ধার্মিক কিছু জিনিস আছে, জানি না এগুলো কি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা এখানে এসে থাকতেও পারবে। মল রোডে কী হয়, রুম ভাড়া একটু বেশি নেয়। তো তোমরা চাইলে এখানে এসে কথা বলে রুম ভাড়া নিতে পারো। রুম যদি অ্যাভেলেবেল থাকে তো তোমরা রুম ভাড়া পেয়ে যাবে অনেক কম খরচে। তোমরা যদি ভিতরে ফটোগ্রাফি করতে চাও তাহলে 20 টাকা দিয়ে টিকিট কেটে নেবে। আমি তো খুব ভালোভাবেই দর্শন করতে পারছি। আই হোপ তোমাদেরকেও আমি খুব ভালোভাবে দর্শন করাতে পারছি। যদি খুব ভালোভাবে দর্শন করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা দুপুরের লাঞ্চটা মাল রোডেই করে নিচ্ছি। এখানে আমরা একটি বাঙালি হোটেল পেয়েছি। হোটেলটির নাম হলো শান্তি ভোজনালয়। বাকি হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপাতত আমরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করব। তো এই হলো মেনু কার্ড। মোটামুটি যা দেখতে পাচ্ছি এগুলোর দাম নয়, এক একটা আগুন। তো আমরা এখানে অর্ডার করে দিচ্ছি ভেজ থালি। ভেজ থালি 140 টাকা। 140 টাকা আনলিমিটেড খাবার। তো আমি করছি ভেজ থালি, আর আমার বন্ধু খোকন করছে 160 টাকা ডিম থালি। তো তোমরা এলে অবশ্যই এটাই আমার মনে হয় বেটার হবে। কম টাকার মধ্যে পেট ভর্তি খাবার হয়ে যাবে। আর এখানে তুমি সিঙ্গেল যদি ভাত নিতে চাও এখানে 80 টাকা। তো বাকি এবার তোমরা যেটা ভালো বুঝবে করবে। তো আমরা আপাতত ভেজ থালি আর একটা ডিম থালি নিচ্ছি। খাবারের
কোয়ালিটি যদি বলতে বলো তো খুব একটা খারাপ বলবো না, আর খুব যে ভালো তাও বলবো না, মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। আর এই হোটেলে অনেক বড় বড় ইউটিউবাররা এসে ভিডিও করে গেছে, তো তোমরা মাল রোডে এলে অবশ্যই এখানে লাঞ্চ করতে পারো, ডিনারও করতে পারো, হোম ডেলিভারিও আছে, মানে তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলের নাম ডিটেলস দিয়ে দিলে তো এরা হোটেলে ডেলিভারি করে দেবে। তো তোমরা এলে অবশ্যই এখানে করতে পারো। আশেপাশে আরও বাঙালি হোটেল আছে, বাকি এবার তোমাদের চয়েস। তো মোটামুটি মানালির প্রথম দিনের মতো ট্যুর কমপ্লিট। এখন আমরা হোটেলে চলে এসেছি, এবার রেস্ট নেবো। তো সন্ধ্যের দিকে পাশে একটা ওয়াটারফলস আছে, বিকেলের দিক করে একবার বেরোবো। এই রকম টাইপের গাছ প্রচুর রয়েছে। বলো তো এগুলো কিসের গাছ? যদি এখন বুঝতে পারবেন, আমরাও প্রথমে বুঝতে পারিনি। এরকম পুরো গাছে ভর্তি হোটেলের সামনেটা। এটা হচ্ছে আপেল গাছ, এখন ফুল ধরেছে, আস্তে আস্তে এখানে আপেল ধরবে। পুরো ভর্তি এখানে টোটালি আপেল বাগান। তো আমরা দুপুরে লাঞ্চ করে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, সারাদিন যা ধকল হয়েছে যেভাবে এসেছি। তো মোটামুটি আজকে আর বেশি আমরা টুরিস্ট প্লেস রাখিনি, কারণ শরীরটাকেও তো দেখতে হবে। একেবারে শরীরের উপর প্রচুর অত্যাচার দিয়ে দিলে তো শরীর খারাপ করে এলে তখন সমস্যায় পড়ে যাব। তো আজ বেশি কিছু টুরিস্ট প্লেস রাখিনি। তো গাইজ, আজকের ভিডিওটা পার্ট 1-এর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানিও, আর পারলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো, টাটা, বাই বাই।